হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমি হচ্ছি তোমাদের সৌমদীপ শাহ। তোমাদের সবাইকে সুস্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল উড়নপতিতে। তো ফাইনালি আমরা 6 মাস পর, কমসে কম 6 মাস পর আবার রাইড করতে যাচ্ছি হচ্ছে গিয়ে দার্জিলিং। তোমরা সামনে লেগে নিশ্চয়ই বুঝতেই পেরে গিয়েছো। আর এবার যাচ্ছে আর সোলো, তাও ফার্স্ট টাইম জীবনে। এই জন্য একটা ভয়ও কাজ করছে, একটা টেনশনও আছে, আর এক্সাইটমেন্ট তো পুরো ভরপুর আছে। রাতে ভালো করে ঘুম হয় নাই গো, মাত্র 2 ঘন্টা মতো ঘুম হয়েছে, কোনো ব্যাপার না। আর এখন বাজছে হচ্ছে 4টে ভোরবেলা, আর আমাদের বেরোনোর টাইম হচ্ছে প্রায় 4:30 থেকে 5টা, কারণ একটু ভোর আলো না পড়লে আমি সেরকম সাহস পাচ্ছি না গো। দেখা যাক কতদূর কী করা যায়। আর আজকে আমাদের গন্তব্য হচ্ছে শিলিগুড়ি, তো দেখা যাক কতদূরই হয়। চলো তাহলে একবারে দেখা হচ্ছে তোমার সাথে আমাদের গোপ্রো মোডে, বেশি বোর না করে একবার রোডটাকে হিট করি, তারপর তোমার সাথে আবার গল্প হচ্ছে। চলো। 5 মিনিট আগে দুটো রাইডারকে দেখলাম চা খাচ্ছিল এই সাইডে একটা দোকানে বসে। সেখানে আমি ওদেরকে দেখে আমার মনে পড়লো যে আমি ভাই কোনো রাইডিং গিয়ারসই নিয়ে আসিনি, আমার এলবো গার্ড কোনো কিছু সব বাড়িতে ভুলে চলে এসেছি। হাতে আমার ঠান্ডা লাগছিল, আমি ভেতরে একটা ডাবারের গ্লাস পরে নিয়েছি, যেটা সার্জিক্যাল গ্লাভস হয়। আমি বললাম চাও হবে, বলে চাও হবে না, 20 মিনিটের মতো দাঁড়াতে হবে। কে 20 মিনিটের মতো দাঁড়াচ্ছে। এবার রাস্তার এইদিকেও হলুদ, ওই দিকেও হলুদ, চারিদিকে হলুদ। ভাই সাহেব এই দিককার রাস্তা দেখো, লাস্ট 3 কিলোমিটার ধরে আসছে এরকম রাস্তা, পাথরে ভর্তি। টায়ার ফাটিয়ে দেবে তো, এত আওয়াজ হচ্ছে পাথরগুলো। ভাই এই দিকে ঢুকেছে, এই দিক দিয়ে বেরিয়ে চলে এসছে। বন্ধু এত কষ্ট করার পর দেখো চা স্টার্ট হয়ে গেছে। নতুন টায়ারের লল লেগে গেল আমার। ভাই 4 দিন পুরোনো টায়ার, আমার সত্যি খুব খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। তো বন্ধুরা আমরা অফিসিয়ালি আমাদের বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে, তারপর 16। আর এখন বাজছে 4:42। তার আগে আমাদের একবার মন্দিরে দাঁড়াতে হবে, আমাদের সিংহবাহিনী মন্দিরে। বা সামনে মন্দির চলে এসছে আমাদের, সেখানে দাঁড়িয়ে জাস্ট প্রণাম করে নেবো, দিয়ে বেরিয়ে যাবো। ফাইনালি অনেক কদিন ধরেই প্ল্যান করছিলাম, আর এখন একটু অন্ধকার আছে, অন্ধকারটা একটু কাটুক, ততক্ষণ আমরা কৃষ্ণনগর পৌঁছে যাব। তারপর তোমাদের সাথে পুরো রাস্তার ডিটেলস, কেমন করে কি আসবে রাস্তা, পুরো যে রাস্তার কন্ডিশন আছে সব নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আশা করি আমার ভিডিও দেখার পর তোমাদের কারোর এই বর্ধমান বা কি কানলা কি কাটোয়া আমাদের এই আশেপাশ থেকে কারোর যাওয়ার অসুবিধা হবে না। তো চলো আগে একটু টেনে নিই, একটু অন্ধকারটা ছাড়ুক, তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। আমরা আছি এখন গৌরাঙ্গ সেতুর ওপর, আর নিচে দিয়ে তোমরা জানো হুগলি নদী চলে যাচ্ছে। তার কিছুক্ষণ আগেই আমি ম্যাপটা লাগালাম। চলো এখনও অন্ধকার ছাড়ে নাই, এখনও বাজছে মোটামুটি 5:41 মতো, আর প্রচুর আমার ভাইজেরা ফগ জমে যাচ্ছে। জানি না আমার সাথেই কেন হয় বারবার, মনে হয় যেন ঠান্ডার জন্য এই ব্যাটারিটা এরকম হচ্ছে। ঠিক আছে চলো, কালকে তাহলেও ঠান্ডা পড়বে, কালকে কি হবে জানি না। যদি গোপ্রো আমার এখন স্বাদ না দেয় তাহলে কখন দেবে ভাই, প্রথমবার যাচ্ছি। ও চলো। তো বন্ধুগণ এখন বাজছে 6:01 ধরো, আর আমরা পৌঁছে গেছি ন্যাশনাল হাইওয়ে 27। আর এই ধরে ফেললো আমরা ন্যাশনাল হাইওয়ে 27, আর আমাদের বাড়ি থেকে মোটামুটি 47 কিলোমিটার মতো হলো। তো চলো। আর ভাই আমার সাথে একটা প্রবলেম হচ্ছে, যেটা হচ্ছে কি ভাই যারা ফগ জমে যাচ্ছে, অ্যান্টি ফগ এবারও লাগাতে ভুলে গিয়েছি, বাট কিছু করার নেই। আর ভাই প্রচুর এক্সাইটমেন্ট হচ্ছে, প্রচুর এক্সাইটমেন্ট, কারণ প্রথমবার যাচ্ছি দার্জিলিং পাহাড়ে। আর আমি জানি না আমার ক্যামেরাটা বারবার কেন বন্ধ হয়ে যাচ্ছে, হয়তো ঠান্ডা জন্যই হচ্ছে, তখন ব্যাটারিটা চেঞ্জ করলাম, আবার নতুন ব্যাটারি লাগালাম, বাট তাও বারবার বন্ধ হয়ে যাচ্ছে। জানি না ভাই এটা কী উপায় আছে। তো বন্ধুরা তোমাদের আজকে রুটটা বলে দিই, যেটা হচ্ছে কি কৃষ্ণনগর থেকে আমরা চলে যাচ্ছি হচ্ছে কি বহরমপুর মালদা হয়ে একবারে পূর্ণিয়া মোড়, যেখানটা বিহার আর বাংলা বর্ডার শেয়ার করছে। সেখান থেকে কিষানগঞ্জ, যেটা একদম বিহারে, ওখান থেকে আমরা ডালখোলা বাইপাস ধরে একদম চলে যাবো ইসলামপুর বাইপাস ধরে চলে যাব শিলিগুড়ি। আর আজকে মনে হচ্ছিল যে ফগ হবে না, কিন্তু মোটামুটি ভালো রকমই ফগ হয়েছে ভাই। আর আমার ব্যাটারি, আমার গোপ্রোটা কেন ভাই এত ডিস্টার্ব করছিস, বারবার বন্ধ হয়ে যাচ্ছে। তো চলো।
আর বন্ধুরা আমরা দেখতে দেখতে চলে এলাম আজকে দিন আমাদের প্রথম টোল প্লাজা, যেটা হচ্ছে গিয়ে কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। তো চলো, আমাদের তো অ্যাজ ইউজুয়াল কোনো রকম টোল লাগে না। আর ভাই ঠান্ডা প্রচণ্ড লাগছে আমার আজকে, কেন জানি না। এই দিক দিয়ে চলে যাই, আমাদের টোল ফ্রি রাস্তার জন্য কোনো বাধা বিপত্তি কিচ্ছু নেই। ভাই ভাই ভাই, আর আমাদের বাড়ি থেকে হয়ে গেছে টোল প্লাজা পর্যন্ত 76 কিলোমিটার, আর এখন বাজছে 6:38। আর এই টোল প্লাজা পরই এই রোডটা এখনও পর্যন্ত সিঙ্গেল লেন আছে, মানে যা গাড়ি ওই দিক থেকে আসছে আর আমরা এই দিক থেকে যাচ্ছি বলতে গেলে একটা রোডের মধ্যে। চলো। আর ভাই বাম্পার শীত করছে, জানি না এখানে এমন শীত, তো দার্জিলিং এমন শীত হবে ভেবে ভয় লাগছে। হ্যাঁ ভাই, ভাইজাগুলি চালাতে হচ্ছে, কিছু করার নেই। ভাইজারা প্রচুর পরিমাণে ফগ জমে যাচ্ছে। আমার এইটা খুব বড় ভুল হয়েছে যে অ্যান্টি ফগটা লাগিয়ে নিতে হতো আমায়। দেখি যদি শিলিগুড়ি সেরকম কিছু হয় তাহলে অ্যান্টি ফগটা আমি লাগিয়ে নেবো। 5 মিনিট আগে দুটো রাইডারকে দেখলাম চা খাচ্ছিলো এই সাইডে একটা দোকানে বসে। সেখানে আমি ওদেরকে দেখে আমার মনে পড়লো যে আমি ভাই কোনো রাইডিং গিয়ার্সই নিয়ে আসি না, আমার এলবো গার্ড কোনো কিছু সব বাড়িতে ভুলে চলে এসেছি। এতটা এক্সাইটমেন্ট ছিল যে অনেক কিছু ভুলেই এসেছি আমি, তো কিছু করার নেই। আর হাতে আমার ঠান্ডা লাগছিলো, আমি ভেতরে একটা রাবারের গ্লাভস পরে নিয়েছি, যেটা সার্জিক্যাল গ্লাভস হয়, সেটা অনেক 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 ঠান্ডা কম লাগছে এখন বলতে গেলে। আর এটা আমার নতুন গ্লাভস, 800 টাকার মধ্যে অনেক ভালো, কমফোর্টেবল। আর প্রচণ্ড কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডা ভাই। চলো একটু এগিয়ে নেওয়া যাক। এখন আমি থামবো না, মোটামুটি 150 কিলোমিটার একটু হোক বা 9টা কি 8:30 বাজুক, তারপর মানে একবারে খাবো, তখনই একবার রেস্টটা নেবো আর কি। তো চলো, যে রাস্তায় যাচ্ছি সেটা হচ্ছে গিয়ে NH-12, যেটা হচ্ছে গিয়ে ডালখোলা বকখালি রাস্তা, যেটা আমি ম্যাপে দেখতে পেলাম আর কি। তো তোমরা যখনই শিলিগুড়ি ম্যাপ মারবে না, তখন একটা বোতল বাড়ি হয়ে রাস্তাটা দেখাবো, ওই রাস্তাটা হয়ে যাবে না তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কোনখানটা দিয়ে যেতে হবে। আবার এখান থেকে সিঙ্গেল লেন রোড শুরু হয়ে গেল। এতক্ষণ মনে হচ্ছে আমার ক্যামেরা ঠিকঠাক হয়েছে, যে এতক্ষণ চলছে, তা নাহলে 10 সেকেন্ড অন্তর অন্তর পিক করে বন্ধ হয়ে যাচ্ছিলো সকাল থেকে। আমার যতটা সম্ভব ঠান্ডার জন্যই হচ্ছে এটার উপায় কি আমি সেটা জানি না কো। তো চলো, বেশি সময় না নষ্ট করে আমাকে আজকের মধ্যে শিলিগুড়ি পৌঁছাতে হবে, যেটা হচ্ছে আমাদের বাড়ি থেকে 550 কিলোমিটার, একটু কম বেশি 550 কিলোমিটার। তো বন্ধুরা এখন বাজছে 7 আর আমরা ঢুকে গেছি পলাশি। আর তোমরা জানো পলাশিতে কী হয়েছিল, পলাশি যুদ্ধই হয়েছিল, তাছাড়া আবার কি। তো চলো, মোটামুটি 100 কিলোমিটারের কাছাকাছি হতে চলেছে, আমরা চালিয়ে ফেলেছি। A few minutes later. তো বন্ধুরা আমরা বহরমপুর থেকে আর একটু আগেই আছি। আমি এই হোটেলটা দাঁড়িয়েছিলাম খাবারের জন্য, কিন্তু ভাই কোনো খাবার নাই। তো খাবার কিচ্ছু পেলাম না। বললাম একটু চা হবে, তো বললে তাও হবে না 20 মিনিটের মধ্যে দাঁড়াতে হবে, কে 20 মিনিটের মধ্যে দাঁড়াচ্ছে। আর আমরা বহরমপুর হয়ে গেছি 7:37 মতো, আর বাড়ি থেকে 130 কিলোমিটার মধ্যে চালিয়ে ফেলেছি নন স্টপ। এখন এই বাইপাসের জন্য ওই রাস্তাটা ভেতর দিয়ে যেতে হয় না গো, সেই জন্য আমাদের অনেক সেফ হয়ে গেল টাইমটা। মাইল ফলকে দেখা যাচ্ছে মালদা 135 কিলোমিটার এখনও। তো চলো, কোনো সমস্যা নেই, টানা যাক এবার। 5 minutes later. তো বন্ধুরা আমরা এখন আছে বহরমপুর বাইপাসে। এখানে 2 মিনিট দাঁড়ালাম, কারণ বারবার ব্যাটারি গোপোটা বন্ধ হয়ে যাচ্ছে। ব্যাটারি লো দেখাচ্ছে, কিন্তু ব্যাটারি আছে মনে হয় ঠান্ডার জন্য, সেই জন্য ব্যাটারিটা চেঞ্জ করে নিলাম। এদিক দিয়ে ভাই সূর্য উঠে গেছে, এবারে একটু গরম লাগছে, মানে ঠান্ডা থেকে একটু বাঁচার উপায় পাচ্ছি। এখানেই এত যদি ঠান্ডা হয় তাহলে দার্জিলিংয়ে গিয়ে কি হবে ভাই। তো চলো আবার রাইডটা কন্টিনিউ করা যাক। আমি এখনও পর্যন্ত একটা খাবারের দোকান ঠিকঠাক পেলাম না, যেখানে বসে আমি 2 কাপ চা আর একটু কিছু খেতে হবে, কারণ সেই সকাল 3টের সময় উঠেছি ভোরবেলা, তখন দেখে কিচ্ছু পেটে জোটে নাই কিছু না খেলেও হচ্ছে না। আর ভাই আমার ভাইজাটা বারবার ফগে ভর্তি হয়ে যাচ্ছে কেন তো। চলো। আর ভাই বহরমপুর বাইপাসটা সত্যি আগে আমি ইউটিউবে ভিডিওগুলোতে দেখেছি, কিন্তু বাইপাসটা খুব সুন্দর, একদম মাখন বলতে গেলে। আর তোমাদেরকে বলে দিই, শুধু বাইপাসগুলো মাখন, কিন্তু এই রোডে কিছু কিছু প্যাচ আছে যেগুলো এখনও রাস্তা কমপ্লিট হয় নাই।
প্রচুর পরিমাণে ডাইভারশন আছে। একটা ডাইভারশন মানে আমি এখনও পর্যন্ত 8টা ডাইভারশন ফেস করেছি। তার মধ্যে কিছু কিছু ডাইভারশন আছে যে 2 কিলোমিটার পর্যন্ত, 2-3 কিলোমিটার পর্যন্ত তোমার ডাইভারশন আছে, মানে যাচ্ছে তাই অবস্থা। পুরোপুরি এই রাস্তা এরকম মাখন না, রাস্তার একটু কাজ চলছে, মানে একটু মানে ভালো রকমই কাজ চলছে এখনো পর্যন্ত। আর ভাই এদিকে দেখো সর্ষে ফুল ফুটেছে। তো বন্ধুগণ এখন বাজে 8টা, আর আমরা আজকে দিনের দ্বিতীয় টোল প্লাজা, যেটা হচ্ছে কি বহরমপুর ফারাক্কা এন্ট্রি গেট টোল প্লাজা। ঠিক আছে, লেখাই আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমাদের তো ভাই ভিআইপি লোক, প্রতিবারই বলি যে আমাদের টোল ফোল লাগে না। চলো টোলটা পার করে যাই। কারণ আমাদের বাড়ি থেকে এখনো পর্যন্ত হয়ে গেছে প্রায় 143 কিলোমিটার নন স্টপ। এই টোল প্লাজার সাইডে যদি একটা চায়ের দোকান থাকতো বা কিছু খাবারের দোকান থাকতো না, বেশ বাম্পার হতো। আছে মনে হচ্ছে, নাই না, এখানে যদি থাকতো বা একটু এগিয়ে যদি থাকতো আমি দাঁড়াতাম। প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার, সরি কতগুলো জড়িয়ে যাচ্ছে ঠান্ডায়, প্রচণ্ড ঠান্ডা লাগছে আমার। একটু চা না খেলে ভাই হচ্ছে না ঠিকঠাক। আর রোদটা উঠেছে আমার পেছন দিকে উঠে, যদি সামনে দিকে উঠতো না বেশ আরাম করে যেতাম, একটু রোদ গায়ে লাগতো ভালো করে। ও হো, আর ভাই মজা কিন্তু বাম্পার আসছে, বাম্পার মজা আসছে। অনেকক্ষণ ধরে একটু ভালো রাস্তায় চালিয়েছি, মানে ডাইভারশন অতটা ছিল না গো। বহরমপুর বাইপাসের পর থেকে মানে অনেকটা ভালো রাস্তা আছে, একদম স্ট্রেট মাখন বলতে গেলে মাখন। ভাবছি এখন দাঁড়িয়ে যাই, একটু হিন্দু হোটেল যখন পেয়েছি, দেখি ভাই এইখানে যদি কিছু খাবার পাই তো পাবো, না পেলে একবারে ফারাক্কায় গিয়ে দাঁড়াবো, আর দাঁড়াবো না। এই নিয়ে 3বার হচ্ছে, বুঝলে তো। দেখা যাক কিছু পাই নাকি, জিজ্ঞেস করি আগে। 5 minutes later. বন্ধুরা আমরা এখানে দাঁড়িয়ে পড়েছি কিছুক্ষণ হলো। দুই ভাই ধাবা, এখানে আমরা নিয়ে নিচ্ছি একটা চা, একটা আলু পরোটা কি 2টো আলু পরোটা খাবো, যে একবার বেরিয়ে যাবো। আর এখান থেকে পাপ্পু ধাবা আমার যতটা বললো, যেটা হচ্ছে কি 5 কিলোমিটার, ওখানে গিয়ে লাভ নেই, বেকার বহুত দাম নিয়ে নেবে। আর এখন বাজছে হচ্ছে গিয়ে 8টা মতো, জাস্ট দাঁড়ালাম আর পেয়ে গিয়েছি। এই ধাবাটা ভালোই হয়েছে, কারণ মোটামুটি ভালো ধাবা পাচ্ছিলাম, সব টং পাচ্ছিলাম। সেখানে খাবারে গিয়েছিল, চা পেতাম। ঠিক আছে, এখানে সব কিছু হয়ে যাচ্ছে, একবারে দাঁড়াবো এখানে, যে দেখা যাক ধাবা দাঁড়ানো যায়। চলো, এই হচ্ছে ধাবাটা। আর ওইখানে আমার গাড়ি রাখা আছে। ভাই পুরো কাঁপিয়ে দিচ্ছে, এতক্ষণ যখন চালাচ্ছিলাম আমার তো ঠান্ডা লাগে নাই, যেমনি বসেছি ভাই কাঁপিয়ে দিচ্ছে, যাচ্ছে তাই অবস্থা। এখানে একটা আমার মনে হচ্ছে একটা কিছু বাঁধতে হবে, একটা মাপলা নিয়ে এসেছি আমি, ওটাই ভাবছি বেঁধে নেবো। তা নাহলে এইটা দিয়ে এই গলা দিয়ে প্রচণ্ড হাওয়া ঢুকছে, থাকতে পারা যাচ্ছে না। ভেতরে সেরকমও রোদ ওঠে না যে যাবো বাইরে, হাওয়া মারছে প্রচণ্ড। তো চলো ভাই, এটা হচ্ছে আমার প্রাণ আজকে, চা। এদিকে নিয়ে নিয়েছি একটা আলুর পরোটা, সবজি আসছে, আর একটা অমলেট নিয়ে নিচ্ছি। মোটামুটি না খেলে হবে না, এবার খেয়ে দিয়ে মোটামুটি একবারে 2টো কি 2.5টা তখন খাবো। আর এই শীতকালে এটাই হচ্ছে আমার ভাই অমৃত, বাম্পার লাগছে, বাম্পার লাগছে। চলো মোটামুটি খাওয়া দাওয়া হয়ে যাক, যে তোমার সাথে আবার দেখা হচ্ছে। চলো, পরোটা বেশ ভালোই লাগলো, মন্দ না। বাট দামটা একটু বেশি আমার লাগলো, কারণ হচ্ছে আমি একটা পরোটা নিয়েছিলাম, 1 কাপ চা নিয়েছিলাম, আর হচ্ছে গিয়ে একটা ডবল ডিমের অমলেট নিয়েছিলাম। ওই গোটাতে নিয়েছে হচ্ছে গিয়ে 80 টাকা। জানি না ভাই, এখান থেকে 5 কিলোমিটার দূরে মাত্র পাপ্পু ধাবা আছে। ওখানে ভেবেছিলাম যে দামটা বেশি হবে, সেই জন্য আমি নিলাম না, ওখানে গেলাম না, সেই জন্য এখানে দাঁড়িয়ে পড়েছিলাম। কোনো ব্যাপার না, কি আছে, একবারই তো লাগছে। আর ঠান্ডা ভাই, বাম্পার ঠান্ডা আছে। আর আমি মাফলারটা বার করিনি, কারণ হচ্ছে আবার ব্যাগ খুলতে হবে, গার্ডার খুলতে হবে। আমি একটা জিনিস ভাবছিলাম, যেটা হচ্ছে গিয়ে
আমি কখনো সকালে উঠতে পারি না কো, মানে যেটা যাই হোক না কেন, যত কাজই থাক থাক, সকালে আমি কখনো উঠতে পারি না, শুধু রাইডিং বাদে। রাইডিংয়ের সময় অটোমেটিক উঠে যাই, জানি না কেন আমি, কারণ আমি একটু লেজি টাইপের ছেলে, সত্যি কথা সেটা বলে দিলাম আর কি। আর ভাই যদি এরকম রাস্তা হয় তো 470 কিলোমিটার যাওয়া কোনো ব্যাপারই না। এখন যখন যাচ্ছি এখন মাখন রাস্তা, মাখন। এখন এই হাইওয়ে ধরে যাচ্ছি, মাঝে মাঝে মনে হচ্ছে যে গ্রুপ রাইড হলে বা আমার সঙ্গে কেউ থাকলে, 2-3টে বাইক আমরা সঙ্গে একসাথে যেতাম, তাহলে একটা আলাদাই মজা হতো। কিন্তু সোলো রাইডের একটা মজা আলাদা, সেই জন্য বলি সোলো রাইডও জিন্দাবাদ। কাকা উল্টো দিকে আসছে, সামনে তোমরা দেখতে পাচ্ছ একটা কাপল রাইডার যাচ্ছে, আশা করি ঘুরতেই যাচ্ছে, তাতে কিছু ব্যাগ পত্র নিয়ে যাচ্ছে, হয়তো এই রাস্তাতে শিলিগুড়ি যাবে, সমস্যা নাই। আমি সোলোই যাবো, সোলো ঘুরবো, সোলো মজা করবো, সোলো রুম নেবো, সোলো মস্তি হবে। চলো ভাই, আমার ক্যামেরাটা বারবার বন্ধ হয়ে যাচ্ছে, সেই জন্য আমি একবার এই জ্যাকটা খুলে ব্যাটারিটা বার করছি আর ঢুকাচ্ছি, ঠিক আছে? কারণ সামনেকার ভিউটা না দেখলে তোমরা বুঝতে পারবে না। দেখাচ্ছে মানে পুরো হলুদ বলতে পারো, মাঠকে মাঠ পুরো হলুদ লাগছে, কিন্তু ভাই আমার ক্যামেরা যাচ্ছে তাই অবস্থা হয়ে যাচ্ছে। কিন্তু কোনো ব্যাপার না, আমি ব্যাটারিটা খুলি, আবার লাগাই, আবার কিছু ঠিক হবে, আবার কিছুক্ষণ পর আবার গোলমাল হয়ে যাবে। চলো প্রথমে আগে খুলে নিয়ে লাগিয়ে নিয়ে আগে, ঠিক আছে? ব্যাটারি ঢোকানোর পারানোতেই মনে হচ্ছে আমার সারা দিন কেটে দেবে এখানে। ও ভাই, জানি না কি সমস্যা হচ্ছে। তো বন্ধুরা, আমরা মোরগ্রাম চলে এসেছি, এই দিক দিয়ে চলে যাচ্ছে হচ্ছে রামপুরহাট সিউড়ি ওই দিকটা, আর আমরা সোজা চলে যাব হচ্ছে গিয়ে সোজা শিলিগুড়ির দিকে বা পূর্ণিয়া মোড়, এইগুলো বলতে পারো, মালদা ফারাক্কা, এই সামনের দিকে। আমরা ওই দিক দিয়েও আসতে পারতাম, বাট আমরা এই রাস্তাটা চুজ করেছি হাইওয়ের জন্য। ওই দিকে রাস্তাটা শুনেছি নাকি খারাপ, সেটা আমি এখনও পরীক্ষা করে দেখিনি কো, পরের বার যখন আসবো তখন দেখা যাবে ওটা। তো চলো। তো বন্ধুরা, আমরা যে জায়গাটা আছি এখান থেকে ফারাক্কার ডিস্টেন্স হচ্ছে আর 40 কিলোমিটার, মাত্র 40 কিলোমিটার এখান থেকে ফারাক্কা। আর আমার ভাই এনার্জি ফুল, আর এদিক থেকে নদী বয়ে গেছে। তো বন্ধুগণ, আমরা চলে এসেছি আয়রন সেতু, আর নিচে দিয়ে চলে যাচ্ছে ফারাক্কারই জল, ফারাক্কা ক্যানেল বলে এটাকে। এ ভাই, ওই দিকে গেলে আমি নয় দুটো একটা ছবি তোলা যেত, রাস্তা মাঝখানে দাঁড় করি, কিন্তু এইদিকে ছবি তোলা হবে না, কারণ এইদিকে জাম এমনিতে লাগিয়ে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর নিচে দিয়ে কিন্তু ফারাক্কা ক্যানেলের জলও যাচ্ছে। আর বন্ধু, তোমরা দেখতেই পাচ্ছ 9:38 বাজে, আর আমরা চলে এসেছি আমাদের আজকের দিনের 3 নম্বর টোল প্লাজা, যেটা হচ্ছে বহরমপুর ফারাক্কা এন্ড গেট। আমরা এদিকে দেখতে পেয়ে গেছি শিলিগুড়ি সাইনবোর্ড, মানে মোটামুটি শিলিগুড়ি এবার আস্তে আস্তে আমরা ঢুকবো। তো বন্ধুরা, এখন বাজছে 9:52, আর আমরা কালিয়াচক পৌঁছে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমাদের বাড়ি থেকে 200 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে, 206 কিলোমিটার মতো। এবার একটুখানি দাঁড়িয়ে আমার বাথরুম করতে হবে, বাথরুমটা না করলে হবে না কো, অনেকক্ষণ ধরেই পেয়েছে আমার। দেখি একটু ফাঁকা জায়গা থেকে দাঁড়াবো, এবার 10 মিনিটের মতো বাথরুম ব্রেকটা করে নেবো, তা নাহলে হবে না। তো বন্ধুরা, আমরা এখন আছি ফারাক্কা থেকে মাত্র 10 থেকে 11 কিলোমিটার দূরে, ঠিক আছে? আর 15 মিনিট হয়ে গেল আমি দাঁড়িয়ে আছি, কারণ আর এখন বাজে 10:21, আর গুগল ম্যাপ অনুযায়ী আমি শিলিগুড়ি ঢুকে যাবো 3 ঘন্টার মধ্যে, কিন্তু গুগল ম্যাপ অনুযায়ী হয় না কোনোবার, একটু বেশি টাইম লাগে, সে লাগুক কোনো ব্যাপার না, কিন্তু অনেক তাড়াতাড়ি চলে এসেছি, আর মজা তো ভাই খুব আসছে। বন্ধুরা, এখানে তোমাদেরকে একটা ভুল ইনফরমেশন দিয়ে ফেলেছি, যেটা হচ্ছে গিয়ে আমি বলেছিলাম যে এখান থেকে শিলিগুড়ি যেতে মাত্র 3 ঘন্টা লাগবে, কিন্তু 3 ঘন্টা শিলিগুড়ি যেতে না, 3 ঘন্টা হচ্ছে পূর্ণিয়া মোড় যেতে। কারণ হচ্ছে আমি ফার্স্ট লোকেশন সেট করেছিলাম পূর্ণিয়া মোড়, তারপরে শিলিগুড়ি, তো তখন আমি বুঝতে পারিনি কো, সেই জন্য একটা স্ক্যামই বলতে পারো হয়ে গেছে আমার সাথে। আর সেই ভুলটাকে আমি কিন্তু পরেও স্বীকার করেছি, ভিডিওর মধ্যে থাকছে। তো এইটা জানানোর জন্য আমি মিড এডিটিং থেকে তোমাদেরকে এটা জানিয়ে দিলাম। যদি ক্যামেরাটা নিয়ে একটু সমস্যা হয়েছে, সেই জন্য ক্যামেরার ব্যাটারিগুলো একটু আমি রোদে দিয়েছি, কারণ অনেক দিন ধরেই পড়ে আছে, 6 মাস ধরে কোনো ইউজ হয় না, সেই জন্য হয়তো হতে পারে। দেখা যাক কতদূর কী হয়। হোটেলে গিয়ে আমি এটা অনলাইনে সার্চ করে দেখতে হবে কী করা যায়। তো চলো, তো দেখা যাক ব্যাটারিটা কেমন সার্ভিস দেয়। একটুখানি রোদেও দিলাম, ব্যাটারিটা চেঞ্জও করে দিলাম, বাঁধাগুলো দেখে নিচ্ছি একটু, ও তো আলগা হয়ে গেল না তো। চলো বেরোনো যাক, আর বসবো না। এবার আবার 100 কিলোমিটার গাড়ি চালাবো, দেওয়ার 10-15 মিনিটের মতো হয়তো বসবো। চলো
এইদিকে দেখেছি প্রচুর প্রচুর পরিমাণে উল্টো দিকে গাড়ি আসছে। বাইক তো দূরে থাক, টোটো, লরি, ট্রাক্টর সব এইদিকে উল্টো দিকে আসছে। কেন কে জানে ভাই, পুলিশ থাকাকালীনও উল্টো দিকে আসছে। তো বন্ধুরা এখন বাজছে 10:55 আর আমরা ঢুকে গেছি হচ্ছে ফারাক্কা ব্যারেজ, ঠিক আছে। আর এই নদীটা হচ্ছে আমাদের গঙ্গা নদী, এদিক দিয়ে বয়ে গিয়ে বাংলাদেশে ঢুকছে, তো হয়ে যাচ্ছে পদ্মা নদী। ভাই বাংলাদেশে এখন অবস্থা তো খুব খারাপ জানো। আর এইদিকে এখন ট্রেন যাচ্ছে না। এর বলে দিই, এর আগে আমি কখনো এদিকে আসিনি, প্রতিবার ইউটিউবে দেখেছি। আমি ট্রেনেতেও আসিনি কখনো ঘুরতে, যে দার্জিলিং যে অনেক হয় না ছোটোবেলায় যে ছুটি আছে চ দার্জিলিং ঘুরে আসি, আমাদের সব ছিল না গো ভাই। নিম্ন মধ্যবিত্ত বাঙালি ঘর থেকে আসি, তো ওরকম কিছু ছিল না, সেই জন্য এখন সবগুলো পূরণ করে নিচ্ছি, তার জন্য না। বাট কী করবো বলো, দুদিকেই জলে ভর্তি আছে বললে হবে না। আর ওইদিকেও কি একটা কাজ চলছে, ওইদিকে মানে ট্রেনের লাইনে চলছে না, কিন্তু ব্রিজ হচ্ছে একটা। ভাই অনেক 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 ইউটিউব ভিডিওতে দেখেছি, আজকে প্রথমবার নিজে যাচ্ছি ভাই। এক্সাইটমেন্ট মানে আমার আওয়াজটা শুনে তোমরা বুঝতেই পারছো কতটা আমি আনন্দ। আর সত্যি কথা বলতে গেলে এই রাইডের জন্য আমি অনেক পড়াশোনা করেছি, মানে রিসার্চ করেছি কোথায় কি হয় না হয়, কতদূর কী আছে, সেই জন্যই তোমাদেরকে বলতে পারছি প্রথমবার রাইডে, ঠিক আছে। আর এটা আমার হচ্ছে সব থেকে বড় রাইড এখনও পর্যন্ত, এরপর এখনও হতে পারে, সেটা তোমাদের উপর নির্ভর করে, আমার ওপর নির্ভর করে, আমার বাড়ির লোকের ওপর নির্ভর করে। আর এদিকে ট্রেনও যাচ্ছে, ও ভাই না ট্রেন তো নয়, শুধু ইঞ্জিনটা যাচ্ছে। আমি এক মুহূর্তের জন্য একটু মানে এক্সাইটেড হয়ে গেছিলাম বেশি, তো ঠিক আছে কিছু না। তো যেটা বলছিলাম যে এটা তোমাদের উপর নির্ভর করে কোথায় কোথায় যাবো না যাবো। আর সোলো রাইড, এটা সব থেকে বড় সোলো রাইড এটা আমার। বাড়িতে একটু টেনশন করে সোলো রাইডের জন্য, যে কোথায় কি হবে না হবে, একা যাচ্ছে ছেলে, তো আমি বলবো কোনো টেনশন নেই, আমি আমার উপর ভরসা রাখো, আমি নিজের উপর ভরসা রেখেছি। তো বন্ধুরা মনে হয় আজকে দিনে আমাদের 4 নাম্বার টোল গেট, যেটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ এন্ট্রি গেট, ঠিক আছে, টোল গেটের এন্ট্রি গেট, ঠিক আছে। সত্যি কথা বলতে কি বন্ধুরা, আমি এখনও ভাবতে পারছি না যে আমি এখন সোলো রাইড করছি, তা আবার দার্জিলিংয়ের। এটাই আমার ভাবতে এখনও মানে বিশ্বাস হচ্ছে না নিজেকে, যে এখন চলে এলাম ভাই এত দূর একা। হ্যাঁ বন্ধুরা, আমি তোমাদেরকে সবাইকে সুস্বাগত জানাচ্ছি আমের দেশ সুতরাং মালদাতে এন্ট্রি প্রায় করে গিয়েছে, আর 2 থেকে 3 কিলোমিটার আছে, তার আগে থেকেই আম গাছ স্টার্ট হয়ে গিয়েছে। এটা যদি গ্রীষ্মকাল হতো অবশ্যই আম ঝুলতে থাকতো, কিন্তু ভাই শীতকাল আমের সিজন তো নয়। তো চলো আমরা চলে এলাম মালদা বাইপাস। এই দিদির সোজা চলে যাচ্ছে হচ্ছে মালদা, আমরা সোজা চলে যাব বাইপাস দিয়ে। তো বন্ধু আমরা এখন যে ব্রিজটা দিয়ে যাচ্ছি, সে ব্রিজটা তো নাম জানি না, কিন্তু নদীটার নাম জানি, যেটা হচ্ছে গিয়ে মহানদী অ্যাজ পার গুগল ম্যাপ। তো বন্ধুরা আমরা পারদেশি ঢাবা কাজে চলে এসেছি, আর এখন বাজে কটারে হয়, এখন বাজে 12:02। বাট খাবো না কো, সেই সকালে যা খেয়েছি না ভাই, এখনও পেট পুরো ফুল টিপ টপ আছে। তো বন্ধুরা আমরা চলে এসেছি আমাদের আজকের দিনে 5 নাম্বার টোল গেট, যেটা হচ্ছে ফারাক্কা রায়গঞ্জ এন্ড গেট। বন্ধুরা আমি এখন আছি বাহাদুল বলে একটা জায়গাতে, আর এখন বাজে 12:30, আর আমার 300 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। ওহো মজা কিন্তু খুব আসে, ঠিক আছে। এত রাইড করে ভাই একটু ফ্যাটিক নেই আমার শরীরে, এখন পর্যন্ত প্রচুর এনার্জি আছে। আর তার মধ্যে আমি একটা জল কিন্তু একটা জল তেষ্টা পাচ্ছে, কারণ সারাদিন একটু জল খাওয়া হয় নাই। 80 minutes later. তো বন্ধুরা আমরা এখন আছি ইটাহার বলে একটা জায়গায়, আর এখন বেজে গেছে 1টা, ঠিক আছে। আর আমার সাথে একটা স্ক্যাম হয়ে গেছে, যেটা হচ্ছে কি তোমাদেরকে তখন আমি বলেছিলাম যে আর 3 ঘন্টা লাগবে। ওটা ঠিক না, বা ঠিকও, কারণ হচ্ছে 3 ঘন্টা যেটা হচ্ছে আমি প্রথম ডেস্টিনেশনে নিয়েছিলাম, ওটা হচ্ছে পুনিয়ার মোড়, ওটা যেতে 3 ঘন্টা লাগবে, ওটা এখনও যেতে আমার 1 ঘন্টা লাগবে আর কি। আর গোটা শিলিগুড়ি যেতে টোটাল এখান থেকে কিলোমিটার দেখাচ্ছে 200 কিলোমিটার, যেটা লাগবে দেখাচ্ছে 3 ঘন্টা। তো সেই জন্য আমি আজকে আর দুপুরে খাবারটা খাওয়া হলো না, সেই জন্য আমি নিয়ে নিয়েছি একটা জল আর 2টো বিস্কুট, কারণ বেকার ভাত খেতে দাঁড়িয়ে টাইম নষ্ট করে লাভ না। এখানে 15 মিনিট বসবো, দিয়ে বেরিয়ে যাবো, কারণ আস্তে আস্তে সন্ধে হবে, সন্ধে হওয়ার আগে আমার শিলিগুড়ি ঢুকে পড়তে হবে। তো দেখা যাক
এরপর আবার দাঁড়াবো হয়তো 100 কিলোমিটার পর, আবার তোমার সাথে কথা হচ্ছে গোপ্রো মোডে। চলো আগে খেয়ে নিয়ে কটা দিয়ে দেখা হচ্ছে আবার। চলো এবার দুপুরে খাবার পর আমাকে আবার বেরোতে হবে। আমি বিস্কুটে নিয়েছিলাম এইখান থেকে 100 মিটার হবে একটা দোকান থেকে, আর নিরিবিলি জায়গা আছে এখানে। মোটামুটি 15 মিনিটে একটা ভালো রকম বেড়ে হয়ে গেল, এনার্জি একদম ফুল চলে এলো। জল চেষ্টা পেয়েছিল, জলটা এখন হাফ আছে, পুরো নিলাম, এবার বেরিয়ে যাব। তো বন্ধুগণ 1:26 বাজে আর আমরা পৌঁছে গেছি হচ্ছে গিয়ে রায়গঞ্জ বাইপাস। এটা হচ্ছে রায়গঞ্জ বাইপাস আর আমাদের হয়ে গেছে 334 কিলোমিটার। আর বন্ধু লোক আমরা দেখতে দেখতে পৌঁছে গেছি আয়রন সেতু। এতদিন শুধু ইউটিউবেই দেখেছি, ঠিক আছে, এখন দেখে একটা আলাদাই ফিল আসছে। এখানে দুটো ছবি তুললে হয়, কিন্তু আজকে একটু তাড়াতাড়ি আছে, আসার দিনকে ছবি ফবি তুলবো, সব কিছু করবো, আজকে আর দাঁড়াবো না। চলো আজকে বেরিয়ে যাই। চলো বন্ধুগণ আমাদের পেট্রোল প্রায় শেষের দিকে, একটা দেখা যায় পেট্রোল পাম্প পেয়ে গিয়েছি। হ্যাঁ পেট্রোল দিচ্ছে তো আদেও? এত লোকজন এখানে ভাই সব, মানে পেট্রোল মালিকের জন্মদিন, কেক ফেক কাটছে, আমার খদ্দেরগুলোকে একটা করে চকলেট দিচ্ছে। আর আমার ভাই বাইকে 600 টাকার তেল পুরলাম, মোটামুটি ফুল হয়ে গেল মোটামুটি। আর 100 টাকা তেল পুলি হয়তো হয়ে যেত, মানে 3 লিটার মতো তেল ছিল এখনো, চলে যেতাম আরামসে। তাও রিস্ক নিয়ে নিগো, ঠিক আছে চলো। তো বন্ধু লোক এটা হচ্ছে আমাদের আজকে দিনে 5 বা 6 নম্বর টোলগেট, কিন্তু টোলগেটের নাম তো লেখা নাই কিছু, নাম তো ভাই বলতে পারলাম না, একটু ক্ষমা প্রার্থনীয়। তো বন্ধুরা আমরা এখন যেটা দাঁড়িয়েছি এটা হচ্ছে বোতলবাড়ি, ঠিক আছে, এটাকে বন্ধ করি। বোতলবাড়ি মোড়, এই দিকটা দিয়ে তোমরা চলে যেতে পারবে শিলিগুড়ি, কিন্তু আমি এটা রেকমেন্ড করবো না, কারণ হচ্ছে এইদিকে রাস্তাটা সরু। তোমরা যখনই গুগল ম্যাপে শিলিগুড়ি মারবে তোমাদেরকে বারবার বোতলবাড়ি রাস্তায় দেখাবে, সেই জন্য বলবো প্রথমে একটা স্টপ লাগাবে হচ্ছে পূর্ণিয়ার মোড়, তারপর শিলিগুড়ি দেবে, তাহলে এই রাস্তাটা দেবে। আর এটা পুরোটাই ডবল লেনে হাইওয়ে, তো কোনো রকম কোনো সমস্যা হবে না। তো বন্ধুরা আমরা এখন ঢুকে গেছি পূর্ণিয়া মোড়। এখান থেকে আমরা ডান দিকে চলে যাব, দিয়ে ওই হাইওয়েটা ধরে সোজা কিষানগঞ্জ দিয়ে ইসলামপুর বাইপাসে শিলিগুড়ি। আর এখন আমরা আছি ওয়েস্ট বেঙ্গলে কিন্তু নাই আমরা, ঠিক আছে, আমরা এখন আছি বিহারে। এখন বিহার আর ওয়েস্ট বেঙ্গল বর্ডার এখন ক্রস হবে বারবার, দুটো রাজ্যই আমাদের দেশের অংশ, তো কোনো সমস্যা হবে নাই। আর গুগল ম্যাপ দেখাচ্ছে আমাকে এখনও এখান থেকে শিলিগুড়ি যেতে প্রায় 2.5 ঘন্টা লাগবে। দেখা যাক, আর আশা করি 2.5 ঘন্টা লাগবে না, যদি রাস্তা ভালো হয় তাহলে 2 ঘন্টার মধ্যে ঢুকে যাবো। Yeah, I'm about to fade away, 'cause every time I wake up I feel like it's Monday. Something's going wrong with all the chemicals up in my brain. আমাদের আজকের দিনে 7 নম্বর টোল প্লাজা, এই সুরেশপুর টোল প্লাজা, এটা হচ্ছে আমাদের আজকের দিনে 7 নম্বর টোল প্লাজা। আর এটা পরে হচ্ছে বিহারে, ঠিক আছে। Your way, I can see the way you look at me, I'm such a disgrace. I never really asked to be brought into this place. You wanna love me? Well then baby have a taste. All the highs and the lows, no you'll never be the same. I don't really wanna hurt you but I can't control the pain. If you're sticking ভাই সাহেব এই দিককার রাস্তা দেখো, লাস্ট 3 কিলোমিটার ধরে আসছে এরকম রাস্তা, পাথরে ভর্তি। এতক্ষণ এত স্মুথ রাস্তা পেলাম, এরপর এরকম ভাই এক্সপেক্ট করিনি। আমি ভেবেছিলাম যে গর্ত মর্ত থাকবে, প্রথমে গর্ত ছিল যখন, কিন্তু ভাই এটা তো এগুনোই যাচ্ছে না, ভয় লাগছে স্লিপ করে যাবে বলে। তো বন্ধুরা এখন বাজে 3:07 আর আমরা এখন আছি বিহারের কিষানগঞ্জে মার্কেটের কাছে একদম। আর এদিক দিয়ে ট্রেন চলে যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এখনও শিলিগুড়ি আছে 117 কিলোমিটার, হয় আর 30-40 কিলোমিটার পর গিয়ে আমার একটা পেট্রোল পাম্প থেকে দাঁড়াতে হবে, কারণ মুখ চোখের অবস্থা যাচ্ছে হয়ে গেছে। মুখ চোখটা ধোবে, একটু জল খাবো, দিয়ে বাকি 50 কিলোমিটারটা কমপ্লিট করে দেবো। তো বন্ধুরা পেট্রোল পাম্প না পেয়ে এই রাস্তা দাঁড়িয়ে আমাকে বাথরুমটা সারতে হলো। জল আর মুখে দিলাম না, কারণ জলটা আমার খেতেও হবে, জল টেস্ট অনেকক্ষণ ধরে পেয়েছে। আর আমাদের শিলিগুড়ি যেতে এখনও মোটামুটি 90 কিলোমিটার, যেটা দেখলাম আর কি, মোটামুটি এখনও 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা বাকি, ঠিক আছে। আর ভাই রাস্তা চালাতে ইচ্ছা করছে না, কারণ মাঝে মাঝে এমন গাড্ডা আসছে না ভাই, ভয় লেগে যাচ্ছে, মানে আমার সকারটা বেঁকে যাবে নাকি। তার মধ্যে দেখবে নতুন টায়ারে কি হয়েছে ভাই, এই দিকে ঢুকেছে, এই দিক দিয়ে বেরিয়ে চলে এসছে। একবারে নতুন টায়ার, জাস্ট 4 দিন আগে আমি নিয়েছি, 4 দিন আগে।
এত রাস্তা খারাপ ভাই। এবার শুরু হয়ে গেল আমাদের দুপাশে চা বাগান। এটাই তো দেখার জন্য আসছি আমি এত দূর, এত কষ্ট করে এতগুলো পাংচার করিয়ে আমি এই দেখবো না কি দেখবো, কিন্তু এখন দেখার টাইম নেই ভাই। অনেক বেজে গেছে, কটা 4:40 বেজে গেছে। এখন আমাদের যেতে লাগে 50 মিনিট, মোটামুটি 1 ঘন্টা। আমরা শিলিগুড়ি থেকে আর 31 কিলোমিটার দূরে আছি। এখানে একটা পাংচারের দোকান সারানোর আমি পেলাম, আমি সেই জন্য রিস্ক নিলাম না। ওখানে গিয়ে টাইম হবে কি হবে না, রাত হয়ে গেল সে তখন ঝামেলা। সেই জন্য আমি এখান থেকেই বাগিয়ে নিচ্ছি, গুঁজি মেরে নিচ্ছি, কিছু করার নেই আমার কাছে এখন। নতুন টায়ারের লল লেগে গেল আমার, প্রায় 4 দিন পুরোনো টায়ার। আমার আর সত্যি খুব খারাপ লাগছে। নাই আমি বাড়ি যাই, বাড়ি গিয়ে এইগুলো বার করে ভেতর থেকে ভাবছি সারাবো। যদি কিছু খারাপ করে তো পড়বে, কিছু করার নেই। তোমার সাথে একবার দেখা হচ্ছে হোটেলে, আর কোথাও ক্যামেরা খুলবো না, ভালো লাগছে না। আর এত কিছু হয়ে গেল, তারপর আবার আমার ক্যামেরার ব্যাটারিগুলো ঠিকঠাক কাজ করছে না। 10 মিনিট করে একটা ব্যাটারি 10 মিনিট করে রেকর্ড হচ্ছে, তারপর আর লো ব্যাটারি দিয়ে দিচ্ছে। 100% চার্জ আছে, কিন্তু 10 মিনিট হওয়ার পর আর হচ্ছেই না। ঠিক আছে, তো চলো একবার তোমাদের সাথে দেখা হচ্ছে হোটেলে। A few minutes later. তো আমি ফাইনালি পৌঁছে গিয়েছি হচ্ছে গিয়ে আমাদের আজকে হোটেল, যেটা হোটেল না হোস্টেল, কাঞ্চনজঙ্ঘা ইউথ হোস্টেল, যেটা তোমরা অনলাইনে বুক করতে পারবে। ইউথ হোস্টেল বলে সার্চ করে লগ ইন করতে হয়। ইউটিউবে অনেক ভিডিও আছে, তোমরা দেখে নিও। ওখান থেকে আমি নিয়েছি, আর আমার এক রাতে খরচা করেছে হচ্ছে 250 টাকা মাত্র। এত বড় রুম, এটা অবশ্যই ডরমিটারি, একজন একটা বেড পাবে। আর আমি বাদ দিয়ে এখন আর 2 জন আছে, 2 জনের বয়স্ক লোক। তো তারা 2 জনের বাইরে গেছে, আমি এখন একা আছি। আমি আজকে এসেছি, আজ রাত্রে থাকবো, কালকে পালাবো দার্জিলিং। ঠিক আছে, ওখানে গিয়েও আশা করি ইউথ হোস্টেলই নেবো, কারণ একটু খরচার ব্যাপার আছে। এত দূর থেকে এসেছি, তেল খরচা করে, এরপর বেশি খরচা করে লাভ নেই। ঠিক আছে, তো চলো দেখা হচ্ছে পরের এপিসোডে, খুব শিগগিরই আসছে। ততদিনের জন্য বলবো ভালো থেকো, সাথে থেকো, দেখতে থেকো উর্বতী রাইড সেফ। চলো বাই। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা অবশ্যই করবে, ঠিক আছে? চলো বাই।